السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সম্মুখে আপনাদের নিকটে এক সুন্দর এবং চমৎকার বিষয়ে একটি ছোট্ট ভিডিও আকারে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি, যাতে আমরা তা দ্বারা দিনের একটি বিধান সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি এবং সেই আমলে আরও আমরা ধাবিত হই। আর সেটা হচ্ছে যে আরাফা ও দশম মুহররমের রোজার ফজিলতে তারতম্য ও পার্থক্য। আমরা আরাফার সময়ে জিলহিজ্জা মাসে নবম জিলহিজ্জায় আরাফা রোজা রাখি, আর মুহররম দশম মুহররমে আমরা রোজা রাখি, যেটা আমাদের সামনে নিকটেই চলে আসছে। শুক্রবার ইনশাআল্লাহ আমরা দশম মুহররমের রোজা রাখব। তো বিষয়টি হচ্ছে এই দুটি রোজার ফজিলতে যে তারতম্য রয়েছে এবং পার্থক্য রয়েছে এবং ফজিলতের কারণ কিছু ভিন্ন ভিন্ন রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমরা স্বাভাবিকভাবে হাদিস থেকে এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে আরাফার রোজা আশুরা দশম মুহররমের রোজা থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি ফজিলতপূর্ণ। কারণ আরাফার রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তার 2 বছরের গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। 1 বছর আগের ও 1 বছর পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। হাদিস অনুযায়ী নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে আরাফার রোজা সম্পর্কে আমি আল্লাহর নিকটে ধারণা রাখি, যদি কোনো ব্যক্তি আরাফার রোজা রাখে তাহলে তার পূর্বের ও পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এর বিপরীতে দশম মুহররমের রোজা কেউ যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী শুধু তার 1 বছর পূর্বের গুনাহ ক্ষমা করবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আশুরা রোজা তার সম্পর্কে আমার ধারণা, আল্লাহর নিকটে আমি ধারণা রাখি, আশা করি যদি কোনো ব্যক্তি আশুরা দশম মুহররমের রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আশুরা রোজা রাখতে গেলে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আর আরাফার রোজা রাখতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 বছরের গুনাহ ক্ষমা করবেন। দুটোই গুরুত্বপূর্ণ আমল, কম আমলে বেশি নেকি। এখানে একটি বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবেন মানে সমস্ত গুনাহ নয়, ছোট ছোট গুনাহ, সাগীরা গুনাহ, যেগুলো ইচ্ছায় অনিচ্ছায় ঘটে যায়, জানতে অজান্তে ঘটে যায়, প্রকাশ্যে গোপনে অনেক ছোট ছোট গুনাহ, যেগুলো আমরা একটু ভাবতে গেলে অনেক গুনাহ আমাদের দাঁড়াতে হয়। বর্তমান সময়ে গুনাহের দিকসমূহ আরো বেড়ে গিয়েছে, ফিতনার যুগ, আর গুনাহের কোনো আমরা গুণে শেষ করতে পারবো না, এত গুনাহ হয় আমাদের দ্বারাতে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো এই মুহূর্তে এরকম সুযোগ পাওয়া আমি মনে করি মুমিনদের জন্য বিশাল বড় নেয়ামত। তো এই হচ্ছে একটা ফজিলতের তারতম্য, যে আরাফার রোজা রাখতে গেলে আরাফার রোজা রাখবেন আপনার 2 বছরের গুনাহ ক্ষমা হবে, আশুরা রোজা রাখবেন আপনার 1 বছরের গুনাহ ক্ষমা হবে।
এই ফজিলতে তারতম্য কেন? অথচ আশুরার রোজা 2 দিন রাখতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা যদি আমরা অনুসরণ করি, তিনি তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আগামী বছর ইনশাআল্লাহ আমি নবম মুহররমেরও রোজা রাখবো। কারণ ইহুদিরা সেই 10ম মুহররমের রোজা রাখে, তারাও সেই দিনে তাজিম করে, সম্মান প্রদর্শন করে। এই জন্য তাদের বিরোধিতা করতে গিয়ে আমি নবম মুহররমেরও রোজা সিয়াম সাধনা করব। তো আল্লাহ নবী ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু আল্লাহ নবী সেই দিন আসার আগে তিনি দুনিয়া থেকে পরকাল গমন করেন, তিনার মৃত্যু হয়েছিল। ফলে তিনি আর রোজা রাখতে পারেননি, কিন্তু তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই জন্য ওলামাগণ, বিদ্বানগণ এটাই বলেন যে আল্লাহ নবী যেহেতু ইচ্ছা প্রকাশ করেছিলেন, তিনি বেঁচে থাকলে অবশ্যই সেই দিনে রোজা রাখতেন। তো আমাদেরও উচিত হবে যে আল্লাহ নবীর ইচ্ছা অনুযায়ী সেই দিন রোজা রাখা। তো আশুরা রোজা রাখতে গিয়ে আমরা 2টা রোজা রাখি। একটা রোজা রাখলেও, 10ম মুহররমের রোজা রাখলেও কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে 2টি রোজা রাখা, যাতে ইহুদিদের বিরোধিতা হয়। আর আরাফার রোজা শুধু একটা রাখা, একটা রাখতে গেলেই 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে এই ফজিলতের তারতম্য এই ব্যাপারে বিদ্বানগণ বলেছেন যে এর হিকমত হচ্ছে এটা যে আশুরা এই 10ম আশুর বলতে 10মকে বলা হয়। যেমন আমরা বাংলাতে নবম, 10ম, 8ম, 7ম বলে থাকি। মানে 10ম যখন বলা হয় তখন ওই 10ম দিন, 10 দিনকে, 10 দিনের দিনকে বলা হয়। মানে 10টা দিন যদি হয়, যে 10ম দিন, 10 নম্বর দিনকে 10ম বলা হয়। তো 10ম দিন। তো এই আশুরার নিসবত মুসা আলাইহিস সালামের দিকে করা হয়েছে। আশুরার নিসবত মুসা আলাইহিস সালাম, কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনে ফেরাউন এবং ফেরাউনের জাতি থেকে নাজাত দিয়েছিলেন। সেই শুকরিয়ার্থে মুসা আলাইহিস সালাম রেখেছিলেন। ফলে তিনি রেখেছিলেন, তার অনুসরণকারীগণ রাখেন, এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন সেটাকে লক্ষ্য করে। তো মুসা আলাইহিস সালামের দিকে নিসবত করা হয়েছে। কিন্তু আরাফার রোজা সরাসরি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে। আর এটা আমাদের শরীয়তের বিশেষত্ব, খুসুসিয়াত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের নবী, তো তার দিকে নিসবত করা হয়েছে। ফলে এর নেকিতে বৃদ্ধি করা হয়েছে, এর নেকি স্বাভাবিকভাবে বৃদ্ধি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজার নিসবত সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তিনি তিনার শরীয়তে এটা শুরু হয়েছে। আর এর রোজা আরাফা, মানে আশুরা রোজা মুসা আলাইহিস সালামের দিকে, অর্থাৎ প্রথম মুসা আলাইহিস সালাম রেখেছিলেন। তৃতীয় হিকমা বলেছেন বিদ্বানগণ যে আরাফার দিন সেটা হারাম মাসে, হারাম মাসে, আর তার পূর্বেও কিন্তু হারাম মাস, সম্মানিত মাস। হারাম মানে 4টি হারাম মাস আপনারা জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ তাআলার নিকটে মাসের সংখ্যা 12টি, আর সেটা সেই দিন থেকে যেদিন আসমান ও জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। কিন্তু তার মধ্যে 4টি মাস, মিনহা আরবাতুন হুরুম, 4টি সম্মানিত মাস, 4টি হারাম মাস। যে 4টি মাসে বিশেষভাবে গুনার কাজ করা, পাপের কাজ করা নিষেধ। নিষেধ তো সব সময়, কিন্তু সেই মাসগুলিতে আরো বিশেষভাবে নিষেধ হয়ে যায়। এই জন্য সেটাকে হারাম মাস বলা হয়, সম্মানিত মাস বলা হয়। সেই মাসে জঙ্গ জিদাল, মানে যুদ্ধ করা, লড়াই ঝগড়া, বিভিন্ন রকমের পাপ করা নিষেধ করা হয়েছে। ওই জন্য ওই মাসে বিশেষ করে হারামে কিছু করা যাবে না। মানে হারাম যেটা মক্কা মদিনায় রয়েছে, হারাম বলতে মানে সব জায়গায় এই হারাম, এই মাসের খেয়াল রাখতে হবে। আর এটার হিকমা বলা হয়েছে যাতে মানুষ শান্তিপূর্ণভাবে হজ, একটি গুরুত্বপূর্ণ বিধান পালন করতে পারে। কারণ লড়াই ঝগড়া যুদ্ধ যদি আগে আপনারা জানেন যে সেই সময় যুদ্ধ লাগাতার ভাবে চলতো, তো সেই যুদ্ধ যেন স্তব্ধ থাকে আর মানুষ শান্তিপূর্ণভাবে হজ করতে পারে। তো এটা ইসলাম, এটা হিকমা। তো আরাফার দিন যেই মাসে রয়েছে সেটাও হারাম মাস। সেই মাসের পূর্বে যে মাসটা রয়েছে, অর্থাৎ জিলহিজ্জা, 9 জিলহিজ্জা আরাফা,
আর তার পূর্বে মাস হচ্ছে জিলকাদা, জুলকাদা, সেটাও হারাম মাস। আর তার পরের যেটা মাস মুহররম মাস, সেটাও হারাম মাস। তাহলে এই জন্য তার গুরুত্ব আরো আরো বেড়ে যায়। কিন্তু আশুরার ক্ষেত্রে তা নয়। আশুরা বলতে দশম মুহররম, সেটা হারাম মাসে, মুহররম মাস সেটাও সম্মানিত মাস, সে 4টি মাসের মধ্যে পড়ে। 4টি মাস আপনাদেরকে কি কি বলে দিই। একটা হচ্ছে 3টি লাগাতার মাস রয়েছে, জুলকাদা, জিলহিজ্জা, আর মুহররম মাস আর রজব মাস। এই 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়। তাহলে মুহররম মাসের পরে কিন্তু হারাম মাস নয়। তো এটা একটা বিশেষত্ব পাওয়া গেল আরাফা রোজার সাথে। এই জন্য আরাফা রোজা ফজিলত বেশি। এটাও বলা হয়েছে যে আশুরার দিন, আশুরার যে রোজা রয়েছে, আশুরার দিন দশম মুহররম, সেই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসার উপরে একটি নিয়ামত পরিপূর্ণ করেছিলেন। সেটা কি? যে মূসা আলাইহিস সালামকে এবং মূসার জাতিকে তার দুশমন, তার শত্রু থেকে পরিত্রাণ দান করেছিলেন, বাঁচিয়েছিলেন। ফেরাউন শত্রু থেকে, যে বড়ই জালিম ছিল, বড়ই অন্যায়কারী ছিল, বড়ই অহংকারী ছিল, যার জুলম, মানে যার জুলমের নজির খুব কম পাওয়া যায়। তাহলে সেই ফেরাউন থেকে মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন, এটা বড় একটি নিয়ামত। তো এটা দশম মুহররম ঘটেছিল। কিন্তু আরাফার দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক নিয়ামতকে পরিপূর্ণ করেন, যে নিয়ামতটি সবচেয়ে বড় নিয়ামত, সেটা হচ্ছে রিসালাত। আল্লাহ নবীর উপরে যে দায়িত্ব দিয়েছিলেন, যে দায়িত্ব অর্পণ করেছিলেন, তার দিন, তার পয়গাম মানুষের নিকটে পৌঁছে দেওয়া, সেটা পরিপূর্ণ করেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনে, আরাফার দিনে। তাহলে রিসালাতের পরিপূর্ণ হওয়া, দ্বীনের পরিপূর্ণ হওয়া, এটা বেশি বড় নিয়ামত না মূসা আলাইহিস সালামের নাজাত? এটা বেশি বড় নিয়ামত? অবশ্যই এটাও নিয়ামত, এটাও বড় নিয়ামত। কিন্তু কোনটা বেশি বড় নিয়ামত? রিসালাতে পূর্ণ হওয়া, দ্বীন পরিপূর্ণ হওয়া। সেই দিনে, আরাফার দিনেই এই আয়াতটি নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকে আমি তোমাদের উপরে এই দিনকে কমপ্লিট করলাম, পরিপূর্ণ করলাম, এবং তোমাদের জন্য এই দিনের প্রতি আমি সন্তুষ্ট হলাম। তাহলে এই আরাফার দিনে এই রিসালাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রিসালাত দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দিন দেওয়া হয়েছিল, সেই দিনকে কমপ্লিট করেছিলেন তিনি। জি, এজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সমাবেশে বলেছিলেন, আমি কি ওই দায়িত্ব পূর্ণ করেছি যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন? সবাই এক বাক্যে বলেছিলেন যে জি হ্যাঁ, আপনি পরিপূর্ণভাবে, পুঙ্খানুরূপে সেটা দায়িত্ব পালন করেছেন। এমন কোনো কল্যাণ আপনি ছাড়েননি যেটা কল্যাণ রয়েছে, আর এমন যেটার আপনি আদেশ দেননি কিংবা উদ্বুদ্ধ করেননি, আর এমন অকল্যাণ আপনি ছাড়েননি যা থেকে আপনি সতর্ক করেননি। তাহলে এই নিয়ামতটি সবচেয়ে বড় নিয়ামত, দ্বীনের পরিপূর্ণ হওয়া। দ্বীনের পরিপূর্ণ হয়, যে দিন হচ্ছে এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত, এর বিকল্প কোনো নিয়ামত নেই এই দুনিয়াতে, পার্থিব জগতে। জি, এই জন্য আর মূসা আলাইহিস সালামের পরিত্রাণ, এটা হচ্ছে শারীরিক একটি নিয়ামত, একটা শারীরিক নিয়ামত, আর ওটা হচ্ছে দ্বীনি নিয়ামত। আর দ্বীনি নিয়ামত এটা বেশি বড় এতে। আর এইভাবে দেখি আমরা যে দুই ইবাদতের মধ্যে, দুই ইবাদতের ফজিলতে তারতম্য, এটা একটা হিকমা বলা হয়েছে। যে আরাফার দিন আল্লাহ তাআলা যে দিনকে নাযিল করেছেন, সেই দিনকে কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করেছেন। আর আশুরার দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, যেটার মানে যেটাও একটি নেয়ামত। কিন্তু এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের সাথে খাস নেয়ামত, শরীরের উপরে তার একটা শারীরিক নেয়ামত, তিনি নাজাত পেয়েছিলেন। আর এটা হচ্ছে দিনের, তো দিনের নেয়ামত বেশি বড়। এই জন্য আরাফা রোজার ফজিলত বেশি, আরাফা রোজার ফজিলত বেশি। আর আরাফার দিনের ফজিলত তো রয়েছেই, যে সেই দিনে রোজা, সেই দিন হজ একটি গুরুত্বপূর্ণ বিধান পালন করা হয়, এটা আশুরার ক্ষেত্রে নেই। তো এগুলো কারণ, আরো কারণ বলা যেতে পারে।
তো এই হচ্ছে বিষয়। এই বিষয়টি বলার উদ্দেশ্য হলো যে যাতে আমরা দুইটি ইবাদতের প্রতি আমরা উদ্বুদ্ধ হই। যখনই আমরা এই দুইটি ইবাদত করার সুযোগ পাবো, অবশ্যই আমরা সেটাকে করার চেষ্টা করব। আমরা কোনোভাবে হাত ছাড়া করব না। আমাদেরকে সুস্থ রেখেছেন, তার মানে এটা একটা সুযোগ যে আমরা এই রোজা রেখে নিজের গুনাহকে নিশ্চিহ্ন করি, নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিই, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, এই আসন্ন দশম মুহররমে আমরা যেন সকলেই পুরো খুশির সাথে, আনন্দের সাথে এই দিনের রোজা রাখতে পারি, এই দিনের শ্যাম সাধনা করতে পারি। আর এই ইবাদতের প্রতি আমাদের যেন একটা ইবাদতকে পেয়ে আলাদাই আনন্দ হয়, আমাদের হৃদয়ে অনুভূতি জাগে। সেই তৌফিক আল্লাহ তাআলা তুমি দাও। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেন। যদি এই ভিডিও দ্বারা আপনারা উপকৃত হন, অবশ্যই অন্য ভাইদেরকে শেয়ার করেন, তারাও যেন জানতে পারেন, তারাও যেন এই ইবাদতের প্রতি উদ্বুদ্ধ হয়। সমাজে যেন একটি পরিবেশ তৈরি হয় যে যখন এই দিন আসবে, সেটা আরাফার রোজা হোক কিংবা মুহররমের হোক, সেই দিন যেন সিংহভাগ মানুষ রোজা রাখে এবং সেই দিনের মর্যাদাকে বুঝতে পারে, জানতে পারে। এই জন্য শেয়ার করেন। আর এটাও আপনার দিন প্রচারের একটি অংশ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের পরিশ্রমকে কবুল করুন আর দিনী কাজে মুখলিস হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।